পরবর্তীকালে কিন্তু এটা আরো একটু বড়সড় হবে। বুঝতে পারছি তুমি খুবই ব্যস্ত মানুষ, আমরা তোমার ভাইয়ের মধ্যে জালওয়া আছে এখনো, এমন সিক্রেটলি জিনিস অ্যাড করছে যাতে। তো এখানে আমরা ডেকে নিচ্ছি আমাদের বিডা অফিসের সেই দাদাকে। অলরেডি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসছে, কথা বলে আসি, কোনো চাপ নেই, একদম রিল্যাক্সে সব কাজ হবে। মানে কি বলবো গাইস, জাস্ট খাওয়ার পরে পুরো একদম ছিটকে গেছি। আশেপাশের লোকজন না সব এসে এসে তাকাচ্ছে। তোমরা যে আইডিয়াটা কোথা থেকে পেয়েছো? প্রচুর পরিমাণে গরম, মানে আচ্ছা এটা কি রেস্টুরেন্ট নাকি এটাকে হোটেল বলা চলে? চলো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে কিন্তু আমি চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছি বোর্ডে গাজী A1 বিফ বিরিয়ানি। মানে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল অ্যান্ড টপিক দেখে। তো আজকে কিন্তু এই ভিডিওটা হবে আসলে ফুড ব্লগ। তো চলো এখানকার দাদাকে ডেকে নিই আর কি কি বৃত্তান্ত সব কিছু দাদার মুখ থেকে জেনে নিই। আর তো গাইস দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু বিরিয়ানির বোর্ডটা আছে, মানে দোকানের বোর্ডটা আছে। এখানে বোর্ডে লেখা আছে গাজী A1 বিফ বিরিয়ানি। তো তোমরা যদি কিনা কেউ এখানে অর্ডারে বিরিয়ানি যদি নিতে চাও তো সেটাও নিতে পারো। তার জন্য কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা এখান থেকে কল করতে পারো অথবা SMS করেও জানাতে পারো। তো এখানে আমরা ডেকে নিচ্ছি আমাদের বিডা অফিসের সেই দাদাকে। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের বিডা অফিসের সেই কিং দাদা। তো দাদা কেমন আছো তুমি? ভালো আছি। তো দাদা তোমাকে আমি বেশি ডিস্টার্ব করবো না, যেহেতু বুঝতে পারছি তুমি খুবই ব্যস্ত মানুষ। তো তোমাকে আমি জাস্ট বেসিক কিছু কথা জিজ্ঞাসা করে নেব। তো ফার্স্ট অফ অল তোমাকে আমি জিজ্ঞাসা করে নিই, তোমাদের এই যে বিরিয়ানির যে মানে গাজী A1 বিফ বিরিয়ানি, এটার যে কনসেপ্টটা, তোমরা যে আইডিয়াটা কোথা থেকে পেয়েছো? চারিদিকে সব খাওয়াচ্ছে বা পরিবেশন করছে, সে থেকে আমি বেটার যাতে করতে পারি সেই হিসাবে একটা আয়োজন করেছি আর কি। আমি মানে দাদা বলতে চাইছে যে সবার থেকে চেষ্টা করছে অল্প দামে যেন ভালো জিনিস, বেটার জিনিসটা যেন তোমাদেরকে সবাইকে দিতে পারে। তো দাদা সেটাই তোমাদেরকে আসলে বোঝাতে চাইছে একদম। তো এখানে দেখতে পাচ্ছি দাদার ড্রেসের মধ্যেও কিন্তু লেখা আছে গাজী A1 বিফ বিরিয়ানি এবং নাম্বারটা কিন্তু দেওয়া আছে। তো দাদা তোমাদের এখানে বিরিয়ানি প্রাইস কি আছে? বিরিয়ানি প্রাইস 100 টাকা। বিরিয়ানি পার প্লেট প্রাইস 100 টাকা, তাই তো? হ্যাঁ। আনলিমিটেড রাইস বা কোনো কিছুর কোনো ব্যাপার আছে নাকি? কিন্তু না, পর্যাপ্ত দেওয়া হয় প্রত্যেক প্লেট বিরিয়ানিতে, যাতে করে সবাই পেট ভরবে, আর এক্সট্রা কোনো রাইসের প্রয়োজন হবে বলে মনে হয় না আমার। রাইস বা যতটা সবকিছু দেওয়া হয় সবকিছু এনাফ দেওয়া হয় যাতে পেটটা ভরে যায়। এবার কেউ যদি এক্সট্রা যদি নিতে চায় তার জন্য কি আলাদা করে চার্জ দিতে হবে নাকি? তার জন্য আলাদা চার্জ পে করতে হয়, তবে আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি যে এক্সট্রা রাইসের জন্য। আচ্ছা, মানে পার্সেল করে বাড়ি নিয়ে গেছে খাওয়ার পর। আচ্ছা, মানে এক্সট্রা করে মানে অনেকটা দিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীতে আর যাতে না যেতে হয়, তাই তো? তো দাদা তোমাদের এখানে তো স্পেশাল বিরিয়ানির কথাটা, তো কনসেপ্টটা তো আমি শুনলাম। তো পরবর্তীকালে মানে নেক্সট টাইমে আরও কি কিছু ইনক্লুডেড করার ইচ্ছা আছে? অবশ্যই ইনক্লুডেড করার ইচ্ছা আছে। মানে সন্ধ্যার পরে একটা আইটেম আমি করতে চাই, সেটা হচ্ছে লাচ্চা পরোটা এবং কালাভুনা, যেটাকে বাংলাদেশের ফেমাস ফুড বলা হয়, সেটা আমরা করতে চলেছি। এবং তারপরে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টের দোকান, যেটা আপনার এগ রোল, চাউমিন, মোগলাই, যা কিছু সব কিছু মানে এমনই করতে চাইছি যাতে করে কোনো কাস্টমার এসে সে যেন ফিরে না যায়। তো টার্গেট আছে, মানে অল ওভার এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়, মানে সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত এখানে সব এভরিথিং মানে সবকিছু পাওয়া যাবে, কোনো কিছু বাদ যাবে না। তবে এটা কিছুদিন পর আমার সম্প্রসারণ হচ্ছে, কিছু সামনে আমার বাধা আছে, এই বাধাটা মানে অতিক্রান্ত হয়ে গেলে আমি এটা করতে চলেছি আর কি। যেমন গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে NH12 এর কিন্তু কাজ চলছিল, তোমাদেরকে আমি এর আগের ভিডিওটাতেও বলেছিলাম। তো এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে দাদা কিন্তু অনেক কিছু আরও ইনক্লুডেড করে দেবে। তো তোমরা দাদাদের মুখ থেকে শুনে নিলে। चुरा के दिल मेरा गोरिया चली, उड़ा के निंदिया कहाँ तू चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली, उड़ा के। তো গাইস চলো এই ভিডিওটা কন্টিনিউ করতে করতে তোমাদেরকে একটা জিনিসই আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন। তো চলো এবার কিচেন পয়েন্টে যাই আর তোমাদেরকে দেখাই এখানে তেমন কি কি আছে, কি এরা এমন সিক্রেটলি জিনিস অ্যাড করছে যাতে এখানকার বিরিয়ানির টেস্ট একদম অসাধারণ লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দাদা আছে। দাদা কিন্তু খুবই ব্যস্ত মানুষ, দেখতে পাচ্ছ মুখটা দেখেই, মানে এদিক থেকে ওদিক আমি এসে থেকে দেখছি দাদা খুবই ব্যস্ত মানুষ। তো আমি কিন্তু চলে এসেছি এখানে কিচেনে। এখানে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু হাঁড়ি এখানে দামে চলছে। এখানে কিন্তু কাঠের জালে রান্না হচ্ছে, মানে অনেক জায়গাতে এমন হয় যে গ্যাসে রান্না হয়, সেটা অতটা টেস্ট ভালো হয় না। এখানে দেখতে পাচ্ছ বস মানে
কতটা করে কিন্তু এখানে কাঠ এনে স্টকে রাখা হয়েছে, যাতে এখানে কাঠের কোনো রকমের কমতি না পড়ে। দাদারা কিন্তু সব কিছুর কিন্তু খেয়াল একেবারে রাখছে সব দিক থেকে। এই দাদাই কিন্তু মেন ওনার এই দোকানে, নাকি দাদা? একদম আমারই। মানে এই দাদাই কিন্তু ওনার, আর দাদা কিন্তু নিজেও কিন্তু সব রকম সব দিক থেকে খেয়াল রাখছে, কাস্টমারের ফিডব্যাক থেকে শুরু করে সব দিক থেকে, রান্না বান্না থেকে শুরু করে সব রকমের দিতে একদম দাদা একদম হাজির হয়ে থাকছে, মানে একটু একটা ছোট্ট একটা সমস্যা হতে দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও আলু ম্যারিনেট করা আছে, আর এখানে কিন্তু দাদা কিন্তু একভাবে এসে থেকে হাত চালিয়েই যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে কাজ দাদারা চালু করে দিয়েছে সকাল থেকে, নাকি দাদা? সকাল থেকেই কাজ চলছে। আপনার কেমন লাগে এখানে রান্না করতে এই গরমে? মানে যত যাই হয়ে যাক না, কিন্তু এখানে জাস্ট আমি এখন বন্ধু 1 সেকেন্ডও হয়নি আমি ঢুকেছি, দেখতে পাচ্ছ মুখের অবস্থা প্রচুর পরিমাণে গরম, তাও কিন্তু দাদারা এখানে ভালোবেসে কিন্তু বিরিয়ানি রান্না করছে এই ছোট্ট একটা জায়গার মধ্যে। সো গাইস চলো তাহলে এবারে কিন্তু আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টটার ভিতরে গিয়ে দেখি সিটিং পয়েন্ট কেমন আছে, বসার জায়গাটা কেমন আছে। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু দাঁড়িয়ে আছে, আর এখানে যেমনটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে সিটিং পয়েন্ট, ঠিক আছে? এখন আপাতত মোটামুটি চলার মতন ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু এটা আরও একটু বড়সড় হবে। এখানে দেখতে পাচ্ছ বসার জায়গার কিন্তু কোনো সমস্যা নেই, এখানে এনাফ বসার জায়গা আছে। অনেক জায়গাতে কী হয় যে মানে জিনিস ভালো হয় কিন্তু বসার জায়গা থাকে না, এখানে সেটা না, এখানে সব কিছু অল ওভার একদম ঠিকঠাক আছে। এখানে দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু ম্যানেজিং সিটিং পয়েন্ট, এটা কিন্তু এখানে কিন্তু দাদু বসে। দাদু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনাদের বিজনেস কেমন চলছে? বিরিয়ানির হাঁড়ির এখানে আসলে, আর এখানে ভাই নয়েজ কী বলবো, রাস্তার ধারে যেহেতু সেই জন্য তো একটু নয়েজ হবেই, তো এটা ম্যাটার করে না, ম্যাটার করে কন্টেন্টটা। তো চলো তো দাদা তোমার এই হাঁড়ির এখানে চলে এসেছি, হাঁড়িটা খোলো দেখি। একটা মাংসের পিস দেখি। মাংসের ওয়েট কত আছে এটা? 12 গ্রাম, 80, 100, 120, 150 মানে মানে হাড়ের সঙ্গে থাকলে একটু ওজনটা বাড়ে। আচ্ছা, সলিডে 80, 100 এরকম প্রত্যেক piece কপ এ পাবে। একটা প্লেটে ক পিস করে দেওয়া হচ্ছে? 3 পিস, একটু ছোট সাইজ আসলে 4 পিস, 5 পিস। একটা আলুর পিস দেখি। আলুর ওয়েট কত হতে পারে তাও? আলু এটা 80 গ্রাম, 100 গ্রাম। এখন প্রায় কিন্তু মানে 12টা মতন বাজে, আর এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি কিন্তু 8 বেশি কিন্তু খালি হয়ে গেছে। সকাল থেকে কটা হাঁড়ি গেছে এখনো পর্যন্ত? আর সকাল থেকে আপাতত একটা হয়ে আর একটাই চলছে। মানে এটা কিন্তু 2 নম্বর হাঁড়ি চলছে। একদিনে কটা করে হাঁড়ি যাচ্ছে এখন? একদিন আমার 4-5টা, বয়স মাত্র 15 দিন। আচ্ছা, মানে দোকানের বয়স সবে মাত্র 15 দিন, আর দিনে 2-3টা করে হাঁড়ি চলে যাচ্ছে। একদম একদম একদম। সো গাইস ফাইনালি কিন্তু দাদা ইন্টারভিউ নিয়ে, মানে আমাদের কাছে ইন্টারভিউ চলে যদিও, তো ইন্টারভিউ নিয়ে আবার কিন্তু চলে এসেছি সেই আমাদের। আচ্ছা, এটা কি রেস্টুরেন্ট নাকি এটাকে হোটেল বলা চলে আপাতত? আপাতত হোটেল বলে। তো এটাকে কিন্তু আপাতত হোটেল বলা চলে, আর রেস্টুরেন্টে বলতে পারো। আর তোমরা যারা আমার অ্যাজ এ মানে ভালোবাসার সাবস্ক্রাইবাররা আছে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে খুব ভালোবাসা দেখাবে। জানি ভাই আমার কথা বলার অভ্যাসটা আর আগের মতো নেই, তো ওটা ম্যাটার করে না, ওটা আবার ঠিক হয়ে যাবে। আর প্রচুর স্পিডে কথা বলছি ভাই। আর ওখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু বিরিয়ানি অলরেডি কাটা চালু করে দিয়েছে, তো ওখানে আমি ভিডিও বানাচ্ছি, আর আশেপাশের লোকজন না সব এসে এসে তাকাচ্ছে। তার মানে তোমার ভাইয়ের মধ্যে জালওয়া আছে এখনো, নাকি দোস্ত? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দুটো বন্ধু চলে এসছে। কেমন আছিস তোরা? ভালো। তোরা কি আজকে মানে এখানে এই গাজী A1 স্পেশাল বিফ বিরিয়ানি খেতে এসছিস? কেমন লাগে তোদের এখানে? আমাদের এখানে 3-4 দিন ধরে খাচ্ছি, এই টেস্টটা খুব ভালো লাগে। সেই জন্য মানে আবার এসছিস নাকি? আর যে গোশের পিসটা সেটা জুসি ভাবটা আছে। প্রফেশনাল ফুড ব্লগার হবে বস। তো চলো, এখানে কিন্তু দাদা কিন্তু অলরেডি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। সো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ দাদা আমার হাতে কিন্তু বিরিয়ানি ধরিয়ে দিয়ে গেছে, আর ভাই প্রচুর পরিমাণে গরম, মানে হাত রাখতে পারছি না, তাও তোমাদের জন্য দেখাতে তো অবশ্যই হবে। চশমাটা খুলে দিই, নাহলে এক্সপ্রেশন বুঝতে পারবে না তোমরা যদিও। তো ফাইনালি কিন্তু চশমা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমবার ভাই খাবো গাজী বিফ বিরিয়ানি, দেখা যাক কেমন লাগে খেতে। বিরিয়ানি এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে খেতে। এদিকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে দাদা। যেমন প্রথমে বলেছে যে এই যা কোয়ান্টিটি দেওয়া হয়েছে, এই খেয়ে মোটামুটি আমাদের মানে এনাফ পেট ভরে যাবে। এবার যদি কিনা কারো এক্সট্রা লাগে তো এক্সট্রা অবশ্যই দেবে। তো মোটামুটি এটা যা দিয়েছে আমার তো মনে হয় না যে আমাকে খাওয়ার পরে আবার মানে এক্সট্রা করে নিতে হবে। তো যাই হোক চলো প্রথমে রাইসের ব্যাপারটাতে আসি। এখানে কিন্তু লং গ্রেন রাইস ব্যবহার করা হয়েছে। আর অয়েলের কথা বলি, মোটামুটি বিরিয়ানিতে যেমনটা থাকা দরকার তেমনটাই কিন্তু আছে, খুব বেশিও নেই খুব মানে অল্পও নেই, এনাফ যেটাকে বলে সেটা আছে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 পিস কিন্তু এখানে মাংস দেওয়া আছে, যেমনটা কি দাদা আমাকে বলেছিল যে এখানে এনাফ মানে খুব বেশি হলে 4 পিস দেওয়া হয়, ছোট পিস হলে। আর মোটামুটি যেমনটা দাদা ওয়েটের কথা বলেছিল তেমন মনে হচ্ছে আমার এখানে আছে। যদি কিনা প্রথমে মাংসের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছ
এখানে কিন্তু মাংসটা যথেষ্ট কিন্তু সফট আছে, অতটাও বেশি কিন্তু এখানে হার্ড নেই, যেটা অন্যান্য দোকানে থেকে যায়, মানে কী হয় যে মাংসটা সহজে গলে না বা এমন কিছু বা খেতে অসুবিধা হয়। এখানে কিন্তু তেমনটা না, এখানে দেখতে পাচ্ছ আমি হাত দিতেই কিন্তু মাংস খুলে খুলে পড়ছে, যেটা দেখতে পাচ্ছ ক্লোজলি নিয়ে দেখতে পাচ্ছ এখানে। তো চলো এবার আলুটায় আসি। আলুটা দেখতে পাচ্ছ এরকম একটা সাইজের আলু দেওয়া হয়েছে। আলুটা নরমাত্র দেখতে পাচ্ছ হাত দিতেই বস একদম খুলে খুলে পড়ছে, মানে আলুটা নিয়ে তো কিছু বলারই নেই, এমনই একটা কথা। তো চলো গাইস প্রথমে এবার একটা বাইট নিয়ে দেখি কেমন লাগে খেতে। অল্প একটু আলু, অল্প একটু মাংস, চলো। মানে কি বলবো গাইস, জাস্ট খাওয়ার পরে পুরো একদম ছিটকে গেছি, কিছু বলারই নেই। মানে সত্যি A1ই একদম বিরিয়ানিটা আমি রিকমেন্ড করছি। তোমরা এখানে যারা আশেপাশে বাড়ি আছে তারা তো অবশ্যই এখানে আসতে পারবে, আর দাদা তো তোমাদেরকে অ্যাড্রেসটা বলেই দিল। তোমরা একবার হলেও এই বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করে যাও, এটা আমি রিকমেন্ড করছি তোমাদেরকে। তোমরা খেয়ে নিজেরা বলো যে বিরিয়ানিটা কেমন লাগছে। মানে আমি তো খেলাম, আমার তো একদম অসাধারণ লাগছে, মানে মুখে কোনো মানে ভাষা হারিয়ে ফেলছি বলার মতন যে কেমন লাগছে।